সবচেয়ে বেশি হকদারকে, সেদিক থেকে রাসূল বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মায়ের পরে কে? তোমার বাবা। কিন্তু মর্যাদার দিক থেকে কোন অংশেই কখনো বলা যাবে না বাবার চেয়ে মা বেশি। মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার দামটা সবচাইতে বেশি দিয়েছেন। আমরা বুঝি না, এই জন্য আমরা অনেক সময় বলে ফেলি। প্রশ্ন করলাম ছেলে ভালো না মেয়ে ভালো? বলেন সব মেয়ে ভালো। কিন্তু মেয়ে হলে তো মন খারাপ করে। তিনটা মেয়ে হলে পরে বউরে কয় তোর পেট আসলেই পচা। আসেন এরকম? আচ্ছা, বলে ফেলে। বারবার মেয়ে সন্তান হয়, মন টন খারাপ করে আল্লাহ তোমার চোখ আসলেই কানা হয়ে গেছে, তুমি আমার দিকে তাকাও না। আমার এক মুসল্লি, উনি হাই স্কুলের টিচার ছিলেন। ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। শিক্ষিত মানুষ তো। আবার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসছে। এখন আত্মীয় স্বজন তো ক্ষেপে আছে যে এতগুলো বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার বাচ্চা। আল্লাহর কি ফয়সালা, এবার 8ম যে বাচ্চাটা এটাও মেয়ে হয়েছে। তো হাই স্কুলের সে হেডমাস্টার বলল, হুজুর গোটা গোষ্ঠী আমার বাড়িতে আসছে, কেউ বাদ নাই। সবার চোখ এইরকম বড় বড় গরুর মতো, মানে আমার খায়া ফেলবে এরকম। কাম নাই, কাজ নাই, বাচ্চা আবার নিছো, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি। আর না চাই না। হুজুর আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি। আমি এগুলো শুনে মুস্কি হাসি মেরে বললাম, আমার এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসো। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো মন খারাপ করা যাবে না। আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান কখন জানেন? যখন বান্দা আল্লাহর প্রতি নাশকর করে। যা হয়েছে যা হবে বুক উঁচু করে দিল থেকে বলে ফেলবো আলহামদুলিল্লাহ। আমার নবীজি কাদের বাপ ছিলেন? ছেলেদের বাপ না মেয়েদের বাপ? কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। এই কোরআন যিনি দুনিয়াতে নাজিল করেছেন তিনি হলেন সূর্যের রব, সূর্যের মালিক। তিনি চাঁদের সৃষ্টিকারী, 7 আকাশের তিনি মালিক, 7 সমুদ্রের তিনি মালিক, 7 জমিনের তিনি মালিক। সম্মানিত ভাইরা, তার পক্ষ থেকে এই কোরআনটা এসেছে। সেই কোরআনের একটি ফুল বাগান এখানে এই মাদ্রাসা চালা নুরানি হাফিজিয়া মাদ্রাসার সেই ফুল বাগান থেকে আজকে আমরা কয়েকটা ফুলকে দেখতে পেলাম। কয়জন? 8 জনকে আমরা দেখতে পেয়েছি। ওরা কোথায়? 30 পারা কোরআন সিনার মধ্যে উঠানো কিন্তু সস্তা না, খুব কঠিন ব্যাপার। মুখস্থ করতে চাইলে মুখস্থ করা যাবে না, যায় না। এটার জন্য কবুল হতে হয়। কবুল, যদি আল্লাহ কবুল করেন তবেই সম্ভব। প্রথম যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো আমার নবীর উপরে, প্রথম সময় আমার নবীজি খুব অস্থিরতা পোষণ করতেন, কেমনে এটাকে মুখস্থ করা যায়। বারবার তিনি আওড়াচ্ছেন, বারবার তিনি ঠোঁট নড়াচ্ছিলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়াবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে এখন বলুন, কোরআনকে মুখস্থ করতে চাইলে কি মুখস্থ করতে পারবে? এটা সিলেকশনের বিষয়। আল্লাহ তাআলা সেই সিনাকে কবুল করেন, সেই সিনাকে কোরআন 30 বার উঠায় দেন যে সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এটা বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, আমরা
প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, লম্বা বেশি সময় কথা বলবো না। যতক্ষণ বলছি সবাই শুনতে রাজি আছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। এই পৃথিবী থেকে আমিও যাব, আপনিও যাবেন। কেউ বাঁচার জন্য আসেনি, সব দুনিয়া থেকে একদিন বিদায় নেব। প্রত্যেককেই একজন রবের সামনে ধারণা দিতে হবে, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। সে আল্লাহর সামনে আমরা লজ্জা নিয়ে হাজির হতে চাই না সম্মান নিয়ে হাজির হতে চাই? লজ্জা না সম্মান? সম্মান নিয়ে আমরা হাজির হতে চাই। এই জন্য আল্লাহর সামনে যদি সম্মান নিয়ে হাজির হতে হয়, আমাকে আপনাকে এই কিতাবের অনুকূলে জীবন যাপন করতে হবে। কোরআন যা বলেছে তাই মানতে হবে, শর্ত দিয়া না শর্ত ছাড়া? বলেন, শর্ত দিয়া না শর্ত ছাড়া? আমার দেশে বহু মুসলমান আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, কপালটা কালো, আবার নামের আগে আলহাজও লাগানো আছে, কিন্তু ইসলামকে সে ব্যক্তি জীবনে মানতে চায়, সমাজ জীবনে মানতে চায় না, রাজনৈতিক জীবনে মানতে চায় না, রাষ্ট্রে ইসলাম আসুক এটা চায় না। তারা বলে ধর্ম হলো ব্যক্তিগত ব্যাপার, এটাকে ব্যক্তির জায়গা থেকে সমাজে কেন নিয়ে আসতে হবে? কি যুক্তি দেখেন, শয়তানের কি ছিল? যুক্তি ছিল। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি বলে ইসলামকে আমরা শুধু নামাজে মানবো, রোজায় মানবো, সমাজে মানবো না, সে প্রকৃত মুসলমান নয়, সে ভণ্ড, সে প্রতারক। ইসলামকে মানতে গেলে পরিপূর্ণ মানতে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, ইসলামের প্রতি, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ ঢুকে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আংশিক মানবে, আংশিক মানবে না তা হবে না, পুরোপুরি তোমাকে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা হবে না, পুরোপুরি মানতে হবে। এটাই তোমার জন্য দ্বীন করে দিয়েছে আমি। আংশিক মানার নাম ইসলাম নয়। এই দেশে একটা ভুল ভ্রান্ত একটা চিন্তা আছে, সেটা হলো একটা দিনদারি আর একটা দুনিয়াদারি। নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, দান, সাদকা এগুলো হচ্ছে দিনদারি, আর ক্যান্টনমেন্ট, সচিবালয়, আইন, প্রশাসন, ব্যাংক, বীমা এগুলো হলো দুনিয়াদারি। এই রং কনসেপ্ট শত শত বছর ধরে, যুগ যুগ ধরে এই চিন্তা জাতির মধ্যে ঢুকানো হয়েছে। জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, অর্থাৎ জেনারেল শিক্ষা বলতে বোঝায় হলো কি, যেখানে মেডিকেল থাকবে, সায়েন্স থাকবে, কমার্স থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব হলো জেনারেল সাবজেক্ট, আর কোরআন এবং হাদিস, ফিকহ এগুলো হচ্ছে ইসলামিক সাবজেক্ট, ইসলামী শিক্ষা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন রং একটা চিন্তা। ইসলাম এমন একটি জীবন বিধানের নাম যার মধ্যে সবই আছে। সায়েন্স, এটাও ইসলাম। মেডিকেল, এটাও ইসলাম। রাষ্ট্র, এটাও ইসলাম। ইসলাম থেকে মাইনাস হওয়ার মতো কোনো কিছুই নাই দুনিয়াতে। ইসলাম যেটা এলাও করে না, সেটা আমার জীবনও এলাও করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, ধর্ম শুধু নিজের ব্যক্তিগত জীবনে ফলো করার জন্য নয়,
ধর্মের প্রয়োজন রাষ্ট্রে আছে না নাই? ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে না রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে? আসতে বলে, আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাষ্ট্র দিয়ে ধর্ম চলবে না ধর্ম দিয়ে রাষ্ট্র চলবে? হ্যাঁ, দিন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু আজ 53 বছর আমরা দেখে আসতেছি এই দেশে রাষ্ট্র দিয়ে ধর্ম চলে, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র চলে না। সম্মানিত বন্ধুগণ, ধর্মের অধীনে রাষ্ট্র হতে পারে, রাষ্ট্রের অধীনে ধর্ম নয়। দিনটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন, জীবন বিধান একটাই, তার নাম হচ্ছে ইসলাম। সম্মানিত বন্ধুগণ, যদি আমাদের এই চেতনা যদি লালন হতো এই জাতির ভিতরে, অনেক আগেই একটা ব্যাপক পরিবর্তন চলে আসতো। কিন্তু জাতিকে ভুল বোঝানো হয়েছে, ভ্রান্ত পথে পরিচালনা করা হয়েছে। আমরা আর ভুল করতে চাই না, আমরা ইসলামকে জায়গা মতো দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মাত্র 5% ছাত্র মাদ্রাসায় পড়ে, বড় জোর 8 থেকে 9% হতে পারে। এবার ছাত্র সংখ্যা মাদ্রাসার একটু বাড়তেছে। ওরা তো বলে দিয়েছিল মাদ্রাসা হলো জঙ্গির প্রজনন কেন্দ্র। জোরে বলি নাউযুবিল্লাহ। একটু বাড়া শুরু হয়েছে, তবে এটা আশার দিক নয়। 90% শিক্ষার্থী কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এটা আমাদের জন্য ইতিবাচক নয়। বিগত সরকার চেয়েছিল দ্বীনি শিক্ষা থেকে, ইসলামী শিক্ষা থেকে টোটালি জাতিকে দূরে রাখা চেয়েছিল। সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে চাই। আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যুবকরা, বিশেষ করে আজকের মাহফিলগুলোতে যুবকদের অংশগ্রহণ বেশি লক্ষ্য করি। তোমাদের হাতে অনেক অনেক কাজ এখনো পড়ে আছে। আমার দেশে মদের বোতল আছে না নাই? জেনার কারবার আছে না নাই? সুদের কারবার আছে না নাই? তাহলে বিজয় হলো কেমনে? যে সমাজে মদ থাকবে সেই সমাজের উপরে গজব নাজিল হয় কার? সুদের কারবার হলে গজব নাজিল হয় কার? গজবের জন্য উপযুক্ত হয়ে যায় সমস্ত অপকর্মগুলো, যা আমরা হর হামেশা আমার দেশে লক্ষ্য করছি। এগুলোকে মূলত পাঠন করার জন্য একটি বৃহৎ ঐক্যের প্ল্যাটফর্মের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তাফাররুক করো না, বিচ্ছিন্ন হয়ো না। আমার রজ্জুকে শক্ত করে ধরতে পারলে, একতাবদ্ধ হয়ে গেলে পরে বিজয় তো তোমার হাতে নয়, আমি আল্লাহ নিজেই তোমার হাতে বিজয় তুলে দেব। বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। দেখেন না হঠাৎ করে কি পেয়ে গেলাম আমরা? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিজয়টা আমরা পেয়েছি 5 আগস্টে, যে একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের মূল অবদান কার? বলেন বলেন, মূল অবদানটা কার? কে দিয়েছেন? এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জুলুম যখন বেড়ে যাবে তখন সাহায্যটা, মাজলুমকে সাহায্য করাটা আমার আল্লাহর জন্য জরুরি হয়ে যায়।
কম অত্যাচার করেনি, কম জুলুম করেনি, কম স্টিম রোলার তারা চালায়নি জুলুমের, অনেক কিছু করেছে। ইলিয়াস আলীর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য গণভবনে বসে মায়া কান্না কাঁদতেছে, নিজেই ওই ব্যক্তিকে খুনের পরিকল্পনা করেছে। মানুষ ঠান্ডা মাথার এত বড় অভিনেত্রী হয়, নিকটবর্তী ইতিহাসে আমরা পাইনি এগুলো। মুগ্ধ আবু সাইদ তারা কি দোষ করেছিল? তারা শুধু চেয়েছিল আমাদের ন্যায্য অধিকার গুলো দেওয়া হোক। একটা মানুষ কখন জীবন দিতে প্রস্তুত হয়ে যায়? যখন তার পিঠটা দেয়ালে ঠেকে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা যেহেতু একটা পরিবর্তন পেয়েছি, আমরা সামনের দিনগুলো সাজাবো আমরা কোরআন দিয়ে। কি দিয়ে সাজাবো? আমরা কি দিয়ে সাজাবো? কোরআন দিয়ে সাজাবো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আমার বন্ধুগণ, আজকের সমাজে যদি কোরআন থাকতো, সামাজিক ভাবে আমরা জেনার কারবার দেখতে পেতাম না, মদের কোনো দোকান দেখতে পারতাম না, বেপরদার কোনো পরিবেশ পেতাম না। আজকের সমাজে 53 বছর ধরে মানুষ রাষ্ট্র চালালো, এই দেশের সরকার রাষ্ট্র চালালো, কিন্তু দুঃখজনক হলো সত্য, নামাজি বাড়ে নাই। নামাজি যা আগে ছিল তাই আছে। 100% 92% মুসলমান যেই দেশে, সেই মুসলমান মাত্র 5% নামাজ পড়ে, আর বাকি 95% নামাজ পড়ে না। এই চিত্র আজকে আমাদের দেখা লাগতো না যদি নামাজ যদি কায়েম থাকতো, সরকার যদি কোরআন দিয়ে যদি সমাজ চালাতো, সম্পূর্ণ উল্টা হতো। নামাজি হতো 95, বেনামাজি হতো 5%। তাহলে আমাদের এমন একটা দৃশ্য আমরা দেখতে চাই, তাহলে সরকারের যেটাই আসুক না কেন, সেই সরকার হতে হবে নামাজি সরকার। কি সরকার বলেন? নামাজি সরকার। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো হতাশ হয়েছিলাম যে লোকজন আজকে মনে হয় রেকর্ড হয়ে যাবে, লোকজন কোথায়? কিন্তু না, মোটামুটি যা আছেন এটা কম না। এই কয়েকজন মানুষ যদি আমরা একটা স্বপ্ন আঁকি যে চালা এই গ্রামটাকে আমি নতুন করে সাজাবো, বিপ্লব হয়ে যাবে, বিপ্লব হয়ে যাবে। বেশি লাগে না, পরিবর্তন করতে বেশি লোকের প্রয়োজন হয় না। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন দিনে রাতে। 900 বছর ইসলাম কবুল করেছে মাত্র 70 থেকে 80 জন। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? না। যারা এখানে এসেছেন তাদেরকে সামার জোর আরজ, সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হবে। যতই ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, ফাঁকি দিতে আমি পারবো না তো নিজে ফাঁকিতে পড়ে যাব। দুনিয়াতে যে লক্ষ্য নিয়ে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই লক্ষ্য আমরা পূরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জমিনটা কার? আইন চলতে হবে কার? এখন আইন আছে কার? আল্লাহ। এখন আইন আল্লাহর আছে। কই? হ্যাঁ, তবে কথা অমূলক না, আমরা ব্রিটিশকে খেদাইছি। 1947 সালে 14 আগস্ট এবং 15 আগস্ট ভারত অর্থাৎ হিন্দুস্তান এবং পাকিস্তান স্বাধীনতা লাভ করল। আবার 71 আবার স্বাধীন হলো নতুন করে। স্বাধীন তো হলাম, বহু স্বাধীনতা পেলাম, কিন্তু আজ পর্যন্ত আমরা ইসলামের যে বাস্তব রূপ আজকে আমরা সমাজে দেখতে পেলাম না। ইসলামী সমাজ একটা চিত্রায়িত হোক আমার দেশে, সবাই চান না?
সবাই চান কিনা বলেন? এখন তার জঙ্গি বলে গালি দেওয়ার লোক নাই। অন্তত এতটুকু আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি। রাজাকার শব্দ ছিল ব্যান্ড শব্দ, সে রাজাকার শব্দ তারা ব্র্যান্ড বানায় দিয়েছে। অহংকার কাকে বলে দেখুন। ছাত্র আন্দোলন করছে, কোটার সংস্কার চাই, ওইদিকে জবাব আসতেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। অহংকারকে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। অহংকার করিবে যে ধ্বংস হইবে সে, নিশ্চিত এটা। অহংকার একমাত্র কার জন্য মানায়? আল্লাহর জন্য মানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে দম্ভ ভরে চলো না, তোমার পায়ের আঘাতে জমিন দেবে যাবে না, আবার তুমি এক চুল পরিমাণ উঁচু হতে পারবে না। অহংকার কারোর জন্য নয়, অহংকার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ অহংকার দেখাতে পারেন। সে আল্লাহর কাছে আমরা মাফ চাবো। সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতি বান্দার উপযোগী হয়ে প্রস্তুত করে নেব। এর জন্য জীবনে আমলনামায় গুনার পরিমাণ কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে। গুনার পরিমাণ কি? কম থাকবে, কিন্তু নেকির পরিমাণটা জীবনে কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বান্দার জন্য ক্ষমা। আল্লাহ বলছেন, বান্দারা আমি সবাইকে ক্ষমা করব না, তবে কিছু কিছু বান্দাকে আমি ক্ষমা করে দেব। কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো maaf করবেন না। যেমন এক নাম্বার গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরক আমার দেশে আছে না নাই? শিরকের বিশাল ব্যাখ্যা আছে। যেমন যদি কোনো বান্দা আল্লাহর আইনকে না বিশ্বাস করে, বান্দার আইনকে বিশ্বাস করে, তখন সে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। সে আল্লাহর আইনকে বিশ্বাস করে না, সে মুশরিক হয়ে গেছে। শিরকের বহু এই সরাসরি আমার দেশে কম বেশি আছে। যেরকম আমার দেশে কিছু কালচার আছে, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না। যদি কারো বিয়ের দিন বৃষ্টি হয়, সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। দেখছেন ফতুয়া গুলো, দেখেন, দেখবেন অনেক ট্রাকের পিছনে সেনা জুতো ঝুলানো থাকে, থাকে না? আমি একদিন কোন এক ট্রাকের ড্রাইভারকে বললাম, আচ্ছা জুতো ঝুলাল আর ঝুলালা, কিন্তু নতুন জুতো ঝুলাও, তো পুরাতন জুতো ঝুলায় রাখো কেন? বলতেছে, হুজুর বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য কি ঝুলায় রাখছে? জুতা। বদনজর থেকে বাঁচাবে কি জুতা? বদনজর থেকে বাঁচানোর জন্য দুটো সূরা আছে, একটা সূরাতুল ফালাক আর এটা কি সূরাতুন নাস। যদি কেউ এই দুই সূরাটা পড়ে, পৃথিবীর যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। শিরকের অনেক বড় ব্যাখ্যা আছে। যেরকম রহমান আল্লাহর নাম, কোন ব্যক্তির নাম যদি এরকম হয়ে থাকে, তখন তাকে বলতে হবে আব্দুর রহমান। শুধু রহমান বলবেন, শুধু রহিম বলবেন, শুধু সত্তার বলবেন, শব্দগত শিরক হয়ে গেল। শিরকের ধারে পাশে আমরা কখনো যাব না। এক কথায় যে দল ইসলাম নিয়ে কথা বলবে, সেই দলের সঙ্গে আমার সম্পর্ক থাকবে। যে নেতা আপনার সামনে আগুন ঝরানো বক্তৃতা দেবে, বটতলা গরম করবে, মাইক গরম করবে, এই গরম বক্তৃতা সারা জীবন শুনে আসছে, এগুলো সব শোনা শেষ, সব দেখা শেষ। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, নারী তুলে দেবে, তোমার চরিত্র নষ্ট করার জন্য সে বিভিন্ন পন্থা অবলম্বন করবে, তোমাকে নামাজের কথা বলবে না,
তোমাকে দ্বীনের কথা বলবে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে এখন জুতা মারার সময় এসেছে, ওগুলো মানা যাবে না। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমরা আসবো সিরাতুল মুস্তাকিমের দিকে, জোরে বলি ইনশাআল্লাহ। আগে ঈমানটাকে শিরক মুক্ত, বিদআত মুক্ত করতে, ফ্রেশ করতে হবে। মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই, কাম হবে? কাম হবে? তাহাজ্জুদ দিয়ে আপনি ভরায় ফেললেন কিন্তু আপনি দুনিয়ার আইন কি বিশ্বাস করেন, তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। আছে না এরকম লোক? আছে না? আছে। রমজান আসলে পরে এক মাসের মনে চলে যায় ওমরা করতে, এদিকে তার দোকান আছে মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমার দেশে তো অভিনেত্রীরা আবার ওমরা করতে যায়। এক অভিনেত্রী ওমরা করতে গেছে, ওমরা করতে গিয়ে ফেসবুক লাইভ এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে এসেছি, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন ওমরার বাকি কাজ সম্পন্ন করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। এগুলো ইসলাম? এগুলো কি ইসলামের অনুসরণ? না। ইসলামকে মানতে গেলে সব বাদ দিয়ে সম্পূর্ণ কমপ্লিট সারেন্ডার করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। যা শুনবো তাই মেনে নেব, আংশিক মানবো আংশিক মানবো না তা হবে না, তা আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমার বন্ধুগণ ঈমানটাকে ফ্রেশ করব। এরপর আল্লাহ বলছেন, বান্দা কিছু কিছু গুনাহ আছে আমি তাদেরকে মাফ করে দেব। আল্লাহ 5 জনকে মাফ করবেন। কয়জনকে বলেন? একটা হাতের আঙ্গুল কয়টা হয়? 5টা হয়। ইসলামের ভিত্তি কয়টা বলেন? 5টা। আল্লাহ 5 জনকে মাফ করে দিবেন। আসুন আমরা সেই মাফ করে দেওয়া বান্দাদের শামিল হয়ে যাই। আল্লাহ যাকে মাফ করবেন তার মতো বড় ভাগ্যবান বান্দা পৃথিবীতে নাই। আমরা আল্লাহর কাছ থেকে কি চাই? মাফ চাই। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো, যদি কোনো বান্দা অজ্ঞতা বশত কোনো মন্দ কাজ করার পর যদি নিজেকে সংশোধন করে নেয়, ভুল স্বীকার করে নেয় এবং সংশোধন হয়ে যায়, ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দার অজ্ঞতা বশত যদি কোনো ভুল হয়ে যায়, আর চোখের পানি ফেলে ফেলে যদি কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, আর যদি মনে করো ও আল্লাহ আমি যে ভুলটা করেছি এই ভুল আর জীবনে করব না, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ভুল হয় না? ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। কার কাছে? মাফ করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। নাম্বার 2 হলো যে বান্দা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করবেন। তওবার দরজা খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে। বান্দা তোর জন্য তওবার দরজা খুলে রেখেছি, যত গুনাহ করবি চোখের পানি ফেলে maaf চাবি, ইখলাসের সঙ্গে আমার পথে ফিরবি, বান্দা আমি তোর পাহাড় পরিমাণ গুনাহ maaf করে দেব। সবচেয়ে বেশি দয়া কার আমার উপরে? আচ্ছা আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? হ্যাঁ ভালো করে বলেন। কিছু কিছু মহিলা আছে কয় বারবার মেয়ে হইছে, আল্লাহ রেখে আল্লাহ ওই বাড়ির এতগুলো ছেলে সন্তান তোমার কি চোখ নাই? কি আছে? কিন্তু আছে না, কিছু আছে না এরকম? তুমি আমার দিকে একটু তাকাইলা না? 4-5টা মেয়ে দিলা, ওই বাড়িতে 4টা ছেলে দিলা, ওই বাড়ির 2টা আর এই বাড়ির 2টা, একটু পাল্টাপাল্টি করলেই তো হয়ে যেত। দেখেন কি অঙ্ক, দেখেন কাকে কি দিতে হবে। অংশ বন্টন তিনি কে করেছেন? কে করেছেন?
বলুন তো, ছেলের সন্তান ভালো না মেয়ের সন্তান ভালো? ছেলের সন্তান ভালো। আমরা ভালো না। হ্যাঁ, কোন সন্তান ভালো, ছেলে না মেয়ে? না, দুটোই ভালো। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আমাদের দাম নাই। কিছু রং কথা সমাজে কিন্তু চালু আছে। বলেন তো, বাপের মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? দেখছেন, সবাই বলতেছে আমাদের দাম নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থামেন। আচ্ছা, আমাদের বাপ মা, কিন্তু তারা সম্পর্কে কি স্বামী স্ত্রী না? আমার বাবা মা তারা কি পরস্পর স্বামী স্ত্রী? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যদি নামাজের সময় হয়ে যায়, মসজিদের নামাজ পড়তে যায় নাই, নামাজের ইমামতি করবে কে? কেন বউ হয় না? পৃথিবীতে কোন নারী কি ইমামতি করতে পারবে না? আচ্ছা, একটা পরিবারে কোন একটা বিচার বসেছে, সেখানে বাপ মা ছেলে মেয়ে ভাই বোন সব আছে। এখানে মূল মুরব্বী হবে কে? মা না বাবা? কার দাম বেশি? এখন বাবু, এখন বাপ বলতেছেন। তাহলে যিনি বিচারপতি হন, যিনি ইমাম হন, যিনি রায়দাতা হন, তার দাম কম নাকি? আমার বন্ধুগণ, মর্যাদার দিক থেকে বাবা বেশি বড়। বাবা হলেন মর্যাদায় বড়। আল্লাহ রাব্বুল আলামিন বাবার দামকে বাড়ায় দিয়েছেন। বাবার মর্যাদা বেশি আর মায়ের হকটা বেশি। মার কি হক? একজন মা সন্তানের জন্য এক্সট্রা করে কয়েকটা কষ্ট বেশি করেন, এটা কোনো বাপকে করতে হয় না। এই জন্য হকের কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি হকদারকে, সেদিক থেকে রাসূল বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মায়ের পরে কে? তোমার বাবা। কিন্তু মর্যাদার দিক থেকে কোন অংশেই কখনো বলা যাবে না বাবার চেয়ে মা বেশি। মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার দামটা সবচাইতে বেশি দিয়েছেন। আমরা বুঝি না, এই জন্য আমরা অনেক সময় বলে ফেলি। প্রশ্ন করলাম, ছেলে ভালো না মেয়ে ভালো? বলেন সব মেয়ে ভালো। কিন্তু মেয়ে হলে তো মন খারাপ করে। তিনটা মেয়ে হলে পরে বউরে কয় তোর পেট আসলেই পচা। আসেন এরকম? আচ্ছা, বলে ফেলে। বারবার মেয়ে সন্তান হয়, মন টন খারাপ করে কয় আল্লাহ তোমার চোখ আসলেই কানা হয়ে গেছে, তুমি আমার দিকে তাকাও না। আমার এক মুসল্লি, উনি হাই স্কুলের টিচার ছিলেন। ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। শিক্ষিত মানুষ তো। আবার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসছে। এখন আত্মীয় স্বজন তো ক্ষেপে আছে যে এতগুলো বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার বাচ্চা। আল্লাহর কি ফয়সালা, এবার 8ম যে বাচ্চাটা, এটাও মেয়ে হয়েছে। তো হাই স্কুলের সে হেডমাস্টার বলল, হুজুর গোটা গোষ্ঠী আমার বাড়িতে আসছে, কেউ বাদ নাই। সবার চোখ এইরকম বড় বড় গরুর মতো, মানে আমার খায়া ফেলবে এরকম। কাম নাই, কাজ নাই, বাচ্চা আবার নিছো। যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি। আর না চাই না। হুজুর আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি। আমি এগুলো শুনে মুস্কি হাসি মেরে বললাম, আমার এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক, বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো মন খারাপ করা যাবে না। আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান কখন জানেন? যখন বান্দা আল্লাহর প্রতি নাশকর করে। যা হয়েছে যা হবে বুক উঁচু করে দিল থেকে বলে ফেলবো আলহামদুলিল্লাহ। আমার নবীজি কাদের বাপ ছিলেন? ছেলেদের বাপ না মেয়েদের বাপ? কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকেও 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন নাকি? তো শোকে পড়লেন নাকি আপনারা?
নবীজির 4টা মেয়ে ছিল। কোন যুগে জানেন? যে যুগে নারীর কোনো দামই ছিল না। কন্যা সন্তান হয়েছে জীবন্ত পুঁতে হত্যা করত। সেই জায়গাটা এখনো সাক্ষী হয়ে আছে ইতিহাসের। যারা হজে যান তারা দেখতে পেয়েছে। আমার নবীজি সেই যুগে বলে দিলেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, দুটো মেয়ে দুটো জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। আল্লাহ তাআলা মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছে। রাসূল মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছে। কত দাম নারীকে দেওয়া হলো। সেই নারীর সম্মান পাবার জন্য গায়ের কাপড় চোপড় খুলে ফেলে। কাপড় চোপড় খুললে কি সম্মান পাওয়া যায়? এটা রং চিন্তা। এটা যেগুলো জীবজন্তু প্রাণী ওগুলোর গায়ে কাপড় চোপড় নাই। আপনি মানুষ, আপনার ইজ্জতটাকে ঢাকতে হবে, এটাই সম্মান আপনার। আজকে আমার দেশে পর্দার পরিবেশ কি আছে? না। তারা পর্দা নাই, জেনা, মদ, সুদ, এই সমস্ত কারবার গুলো যদি থেকে যায়, এটাকে আমরা কি আদর্শ সমাজ বলতে পারি? এটাকে চেঞ্জ করার দরকার আছে না নাই? রাসূল চেঞ্জ করার জন্য বহু চেষ্টা করেছেন তার সমাজকে। আমার নবীর যে সমাজে জন্ম ছিল সেই সমাজটা ছিল এত অসভ্য, এত বর্বর তারা ছিল, এত অসভ্য ছিল যে নিজের মাকে বিয়ে করতে ওই যুগের মানুষ। বাপ বিয়ে করছে এক মহিলাকে, তালাক দিয়ে দিছে, ছেলে করছে কি ওই তালাক প্রাপ্ত মাকে বউ বানায় নিয়ে চলে আসছে। সেই যুগের ওই অন্ধকার গহ্বর থেকে আমার নবীজি বের করে আনলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো জগৎধন্য ব্যক্তিদেরকে ওই জাহেলি যুগ থেকে বের করে আনলেন। কিচ্ছু নয়, জাদু মন্ত্র দিয়ে নয়, কি দিয়া? আজকেও কি সম্ভব না? আজকে কি সম্ভব নয়? আজকেও সম্ভব। এই জন্য কাজ করতে হবে। সব আন্দোলনবাদ আন্দোলন করতে হবে কিসের? ইসলামের আন্দোলন করতে হবে, কোরআনের আন্দোলন করতে। আল্লাহ কবুল করুন সবাইকে। জোরে বলে আমিন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছেন, আব্বু কষ্ট হচ্ছে? ঘুম নাই? ঘুম নাই? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো বসে আছে। আমার নবীজি বাচ্চাদের নিয়ে সম্মেলন করতেন, কথা বলতেন, ওদের মনের কথাগুলো শুনতেন। নবীজি কি ছিলেন না? নবীজি তো সবার আদর্শ ছিলেন। বাচ্চাদের সঙ্গে বসতেন, বাচ্চা হয়ে যেতেন। বুড়োর সঙ্গে বসতেন, বুড়ো হয়ে যেতেন। যুবকের সঙ্গে বসতেন, যুবক হয়ে যেতেন। ঘরের মধ্যে ঢুকতেন, স্বামী হয়ে যেতেন। বাচ্চাদের সামনে দাঁড়াতেন, বাবা হয়ে যেতেন। নাতির সামনে নানা হয়ে যেতেন। একদিন হোসেন বলছে, নানা তুমি ঘোড়ায় চড়ো, আমার কি শখ হয় না ঘোড়ায় চড়ার? রাসূল বলেন, তোমার তো পাই বড় হয় না, তুমি উঠবা কেমনে? না, আমার তো ওঠার বড় শখ হচ্ছে। তুমি ঘোড়ায় উঠবে, তাহলে তুমি ঘোড়া হও। আমার নবীজি দুটো হাত সামনে আগায় দিলেন, লাফ মেরে আমার নবীর পিঠের উপরে বসলেন। নাতি হোসেন পিছনে থাপ্পড় মারে, লাঠি দিয়ে বাড়ি মারে, আর বলে ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়াতেন। কি আদর্শ, কি মডেল আল্লাহ পাক তাকে করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাচ্চারা তোমরা থাকো ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ 5 জনকে মাফ করেন। কয়জনকে মাফ করবেন? 5 জনকে। এর মধ্যে চলতেছে 1 নাম্বার, যারা অজানায় জাহালাতের কারণে ভুল করার পর সে অনুতপ্ত হয়ে মাফ চেয়ে নাই, আল্লাহ তাকে মাফ করে দেন। তো আমার নবীজি 4টা মেয়ের বাবা ছিলেন। কখনো তিনি এরকম দোয়া করেননি, আল্লাহ তুমি আমার ছেলে দাও, একটা বেটার দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাবার চাই না আমি, কি মাটি দিবার দে। দেখছেন, আমি তো শুধু পারি না, এই যে দেখেন না, কোন পয়গম্বর এরকম করে চান নাই, আমার নবীও চান নাই। কি তারা চেয়েছেন, কিভাবে বলেছেন দেখেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সূরা ফুরকানের শেষের দিকে এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
আয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দাও, উত্তম বংশধর দিয়ে দাও, ছেলে হোক মেয়ে হোক বুক উঁচু করে বলবো আলহামদুলিল্লাহ। ছেলে হলে আওয়াজই আলাদা, আর মেয়ে হলে আওয়াজই নাই। বাচ্চা হয়েছে বয়ের, কি হলো কি খবর, মনে হার্ট স্ট্রোক করে মরবে। আর যদি হয় ছেলে, কি হয়েছে ছেলে, ভাবসাব এখনই 10 লাখ টাকা চাই বসে আছে না নাই? কেন না, সবচেয়ে আদরের সন্তান কিন্তু মেয়েরাই হয়। এই ঠিক না? আজ থেকে ঠিক কি না? হ্যাঁ, শুধু সৎপাত্রস্থ করতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে। মেয়েদের বুদ্ধি পুরুষের কি ডাবল? আস্তে কও, বউ শুনলে খবর আছে, কিন্তু তুমি অর্ধেক কও না। তোমার সালাই আমি, এই অর্ধেক করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। সম্পত্তিও কি না, বাবার থেকে অর্ধেক, স্বামীর থেকে মিস নাই। বহু জায়গা থেকে যোগ করে দেখা যায় কোনো ক্ষয় নাই, তাদের সম্পদের কোনো ক্ষয় আছে নাকি? ব্যয় ছাড়া ইনকাম। আর আমাদের কি ক্ষয় আছে কিনা? আয়ের চাইতে ব্যয় বেশি, আর ওদের কোনো ব্যয় নাই, খেলে আয়। সব মিলে দেখা যায় সম্পদের পরিমাণ বেড়ে যায়, ছেলের চাইতে মেয়েদের কমে না বাড়ে? তাদের কোনো ক্ষয় নাই। আল্লাহ তাদেরকে এত দেওয়ার পরেও আল্লাহ আমাদের কোনো অধিকারই দেয় না। অথচ নবীজি কোন যুগে জন্ম নিয়েছেন, সেই যুগে রাসূল মেয়েদেরকে কত দাম দিলেন। আমার নবীর সামনে এক সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে কয়েকদিন যাবত। রাসূল বলেন, সাহাবী তুমি ইসলাম কবুল করে ঠকছো না? কেন তো কান্দো কেন? হুজুর আমি ইসলাম গ্রহণের জন্য কান্দি না, কিন্তু আমার কাছে একটা অপরাধ বোধ হচ্ছে। আগের একটা অপরাধ আমি করে ফেলেছি, আমার মনে হয় সে অপরাধের শাস্তি আল্লাহ পাক আমাকে না দিয়ে ছাড়বেন না, খুব বড় ধরনের ভুল করেছি। রাসূল বলেন, তুমি কি করছো কও? হুজুর বুঝি নাই, চেহারাদের কারণে আমার নিজের কলিজার টুকরা সন্তানকে আমি হত্যা করেছি। আমার নবীজি বললেন, তুমি কেমন করে হত্যা করেছো বলো তো? আমার রাসূল আবার মাঝে মাঝে কথা শুনতেন সবার কাছ থেকে, বলতেন এবং শুনতেন। কিছু কিছু লোক আছে শুধু কয়, বলার চান্স নাই। আছেন এরকম? আছে না? আছে, ঠিক না এটা? আমার নবীজি সাহাবীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। একদিন এক সাহাবী এরকম বৈঠকে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু কথা আপনাকে শুনতে হবে, শোনাবো? কি বলবো বলো? হুজুর আমার তো এরকম যোগ্যতা নাই, তবে জাহেলি যুগের একটা ওয়াজ শোনাবো আপনাকে। আমার নবীজি বললেন, কি শোনাবে বলো? সাহাবী বলছেন, হুজুর আল্লাহকে যখন চিনি নাই, আপনি রাসূল আপনাকে যখন চিনি নাই, মূর্তির পূজা করতাম, প্রতিমার পূজা করতাম। একটা প্রতিমাকে আমি এত সম্মান করেছি, সারা জীবন বুকে নিয়েছি, পিঠে নিয়েছি, মাথায় নিয়েছি, সম্মান করেছি, ভাগ্যের প্রতীক মনে করেছি। একদিন কোন একদিন লম্বা সফরে আমি ওই প্রতিমা নিয়ে বের হলাম। হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চাপলো, শৌচ কার্যের প্রয়োজন হলো। আমি এই প্রতিমা রাখবো কোথায়? এই প্রতিমা আমি করলাম কি একটা উঁচু জায়গায় রাখলাম, সম্মানজনক জায়গায় রেখে সেই জায়গা থেকে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে সে দেখি হুজুর সেই প্রতিমার গোটা শরীর আপদমস্তক পানি দিয়ে ভেজা। ভাবলাম হুজুর এটা বুঝি রহমতের পানি। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবীরা হাসতেছেন। এরপরে রাসূল বলেন, এরপরে তুমি কি করলা বলো? হুজুর যখন আমি গোটা গায়ে যখন পানি দেখলাম, অস্তিত্ব খুঁজতে লাগলাম, সামনের দিকে তাকায় দেখে একটা কুকুর লেজ গুটায় গুটায়া যায়। ভাবলাম কাম তো এটাই সারছি। হুজুর এমন রাগ উঠলো আমার, আমি সেই প্রতিমাকে এমন ভাবে আসার মারলাম, এক আসারে টুকরো টুকরো করে আপনার সামনে সে আমি এমন রবের সন্ধান পেয়েছি যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। আমার নবীজি কথাগুলো শুনতেন। তো সেই সাহাবী বলছেন, হুজুর আমি আমার সন্তানকে হত্যা করেছি। রাসূল বলেন, তুমি কেমন করে হত্যা করলে বলো তো? সাহাবী বলতেছেন, হুজুর স্ত্রী গর্ভের সন্তান চলে এলো, 6 মাস হয়ে গেছে। বউটাকে বললাম যাও
মার বাড়িতে চলে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নাই। হুজুর আমার স্ত্রী আমাকে বলল না, সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে মৃত্যু সংবাদ বলল। সন্তানটা আমার চোখের আড়ালে অন্যের বাড়িতে তুলে ধীরে ধীরে বড় করলো। 6 বছর যখন পূর্ণ হলো, এই 6 বছরে কোনোদিন আমার চোখের সামনে সে আসে নাই, ধরা পড়ে নাই। চট করে আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। চট করে হাত ধরলাম, আমার মতো চোখ কান হাত পা চেহারাগুলো আমার সঙ্গে মিলে গেছে। বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার, সত্যি করে বলো তো এই সন্তানটা কার? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এন্ড টাং ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো সম্পূর্ণ সে কাঁপতেছে। আমি নিশ্চিত হয়ে গেলাম। আমার স্ত্রী বলতেছে, স্বামী, আমাদের সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবো? এই সন্তানটা 6 বছর আগে জন্ম নিয়েছিল, আপনাকে বলি নাই? হুজুর আমি থাকতে পারলাম না, সহ্য করতে পারলাম না, জাহালাতের কারণে ঠান্ডা মাথার খনি বনে গেলাম। মেয়েটাকে অভিনয় করে আমি ডাকতে লাগলাম। মেয়েটা আমার কোলে বসে বলছে, বাবা তুমি অনেক ভালো মানুষ, আমার মা তোমাকে ভুল বুঝাইছে তোমার ব্যাপারে। এক পর্যায়ে মেয়েটাকে কোলের মধ্যে আদর করা শুরু করে দিলাম। বললাম, মা আগামীকাল কি তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলে হুজুর মেয়েটাকে পরের দিন নতুন কাপড় চোপড় পরায় রওনা করলাম। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়ে বলছে, বাবা তুমি যাবে নানির বাড়ি, তুমি এদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হয়ে কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? তুমি গর্ত খনন কেন করছো? কিচ্ছু বলতেছি না। আমি যখন গর্ত খনন করছিলাম, কিছু মাটি এসে দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা তার 5টা আঙ্গুল দিয়ে খিরাল করে করে মাটিগুলো সরায় দেয়। আমি যখন কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম, আমার শরীর থেকে ঘাম ঝরে, আর আমার সেই মেয়েটা গামছা দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয়। হুজুর গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা সরল মনে, সরলতার মন নিয়ে মেয়েটা যখন মুসকে হাসি মেরে গর্তের কাছে যখন চলে গেল, উকি মেরে যখন গর্তটা দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে এলাম। পিছন দিকে চলে এসে এমন জোরে সজোরে চোখ বন্ধ করে ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে, তুমি আজকে আমাকে মেরে ফেলবে। বাবা তোমার কাছে একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, জীবনে তোমার সামনে চেহারা দেখাবো না। হুজুর আমাকে এমন করে বারবার আমাকে অনুরোধ করলাম তার জীবনটাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার দিল চুল পরিমাণ কাঁদলো না, চুল পরিমাণ নরম হলো না। জাহালাতের কারণে, শিরকিয়াতের কারণে হাতের মধ্যে পাথর নিলাম। ওই গর্তের মধ্যে থাকা সন্তানের কলিজা বরাবর যখন পাথরটা ফিকে মারলাম, নিক্ষেপ করলাম, ফিনকি দিয়ে রক্ত পড়লো। আব্বা আব্বা বলে চিৎকার করলো, কিন্তু একটা বারের জন্য আমার দিল কাঁদলো না, আমার মনটা নরম হলো না। নিজের হাতে পাথর দিয়ে চাপা দিয়া, বালু মাটি চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিলাম। রাসূল কথাগুলো শুনে বলছেন, সাহাবী রে, মানুষ পাষাণ হয়, এমন পাষাণ হয় তা তোমার জানা ছিল না। তবে আমার সাহাবী, ইসলাম তো এমন একটি জীবন বিধানের নাম, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে এই গুনাহ তোমার পূর্বের সমস্ত গুনার সাথে মাফ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই সমাজের এই অসভ্য মানুষগুলোকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কিছু দিয়ে নয়। কি দিয়া? কোরআন দিয়ে। কোরআনের সঙ্গে পরিবারকে সম্পর্ক রাখার চেষ্টা করব। সন্তানকে সবার আগে কোরআনটাকে শিক্ষা, কোরআনের শিক্ষা শিখায় দেব। আপনার ছেলে হাফেজ হবে, আপনার ছেলে আলেম হবে, আপনার ছেলে হাফেজ হবে, কিন্তু সে ডাক্তারও হবে। আপনার ছেলে হাফেজ হবে, সে ইঞ্জিনিয়ার হবে। অর্থাৎ আপনার সন্তানটা হাফেজ আলেম, হাফেজ ডাক্তার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ এমপি হবে, হাফেজ জজ হবে, হাফেজ এসপি হবে, রডসোর ইঞ্জিনিয়ার হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সবার আগে সন্তানদের দিতে হবে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা আমরা দেব। জোরে বলে ইনশাআল্লাহ। মাদ্রাসা গড়ে উঠেছে, মাদ্রাসায় সন্তানকে দিয়ে দিবেন। আমি একটা প্রশ্ন করতে চাই, একটু চিন্তা করে বলবেন। বলুন তো, কলেজ পড়ুয়া
ছাত্ররা বেশি বেকার না মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বেশি বেকার? বলেন। আমার তো চোখে পড়ে না যে একটা মাদ্রাসায় ছাত্র, মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্র বেকার বসে আছে, কিছু না কিছু সে করেই। আর হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক আপনি হলেন, ঠিক আছে, কিন্তু মূল রিজেক, বরকতময় রিজেক একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? টাকা পয়সা যদি সম্মান এবং যদি মর্যাদার কারণ হয়ে থাকে, বরকতের কারণ হয়ে থাকে, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমার দেশের শীর্ষস্থানীয় ধনী, এই তো টাটকা তাজা খবর, কয়েকদিন আগের কথা, শীর্ষস্থানীয় ধনী একটা গ্রুপের সে মালিক। এত টাকা পয়সা থাকার পর পালানোর কিন্তু জায়গা পায় নাই। শেষমেশ নৌকায় চড়েছে বন্ধুর সাথে, কোস্টগার্ড ধরে ফেলেছে। ধরে ফেলে বলতেছে, স্যার আমি আপনাকে চিনি, আইন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে। আইন মন্ত্রী কয়, আমি কি একা এখানে আসছি? আমি তো জামাতের সাথে আসছি। উপায় নাই তো জামাত ছাড়া, তাই না? তো বলতেছে যে কে আপনার সঙ্গে, কে আপনি কার সাথে আসছেন? কই যে বসে আছে, চুল তো কালো, মাথার চুল কালো দেখা যায়, লোকটা কে? মুখে দাড়িও দেখি না, ভালো করে দেখো, ওটাই দরবেশ। টাকা পয়সা কি সম্মানের মাধ্যম? আজ থেকে সম্মানের মাধ্যম? সম্মান কার হাতে? সম্মান কার হাতে? আল্লাহর হাতে। সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন, বুড়া বয়সে আপনাকে কষ্ট পেতে হবে না। বুড়া বয়সে সে সব কাজ ফেলে আপনার খেদমতের জন্য অস্থির হয়ে যাবে, কারণ কোরআন এই শিক্ষাই দিয়েছে। ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা 5 শ্রেণীকে maaf করে দিবেন। নাম্বার 2 হলো যারা তওবা করবে। নাম্বার 3 হলো যারা নেককার ইমানদাররা, যখন আল্লাহ তাআলা বলছেন নেককার ইমানদার যারা হবে, ঈমান আনবে আবার নেক কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ হাতে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নিজ হাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন যারা নেককার ইমানদার। আমার দেশে বহু ইমানদার আছে, নাম ঈমান আলী, নামাজই পড়ে না। আছে কিনা বলেন? এমন ইমানদার কি হওয়া যাবে? না। নাম্বার 4, পাপ করার পরে আল্লাহকে স্মরণ করে যারা, এবং জেনে শুনে আর জীবনে গুনাহের কোনো পুনরাবৃত্তি করবে না, কোনো গুনার রিপিট করবে না, আল্লাহ তাআলা তাকে maaf করে দেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা ফাহিশা কাজে জড়িয়ে পড়ে, আবার সে যদি তওবা করে ফিরে আসে, আল্লাহর কাছে maaf চেয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন।